আল্লামা খাজা আব্দুর রহমান সরবি ওই 30 নম্বর পারার মাঝে মা ফাতেমার কয়টা নামের উপরে প্রায় 80 উপরে নামের উপরে সালাম দিতেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন মা ফাতেমার 99টা নাম সুবহানাল্লাহ। ফাতেমা না জাহরাও একটা নাম মা ফাতেমা বলেন সুবহানাল্লাহ। আর ভাই রাসূলুল্লাহ আপনার মেয়ের নাম কেন ফাতেমা? ফাতেমা কেন রাখছেন? ফাতেমা মানে যার থেকে নাপাক দূর থাকে সুবহান। আর এর আগাইবেন না, ঠিক না ভাই? ঠিক। সৌদি আরবে সব মাল ভাঙছে না, আলে রাসূলুল্লাহ যায় না, আশিক রাসূলুল্লাহ যায় না। ইবনে সৌদ সৌদি আরব প্রতিষ্ঠা করে 70,000 আলেমদেরকে মুআজ্জামা দাওয়াত দিয়ে সবাইকে কতল করছে, সরকম করছে এবং সমস্ত কিতাবগুলো আরব সাগরের ভাষায় আছে। এটা বর্ণনা আছে না? আলীর জন্ম কোথায়? খানে কাবার ভিতরে। তো এই হিসেবে আলী যেখানে জন্মগ্রহণ করছে সেই ঘর থেকে তাদের ঘর। হুসাইনকে তোরা নামাজ পড়াস খানে কাবার দিকে ফিরে ওই ঘরটাই তো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার हर एक यजीदी से कहो हाशिमी खुद पर सुबहान। तो हाशिमी हुजूर ना बोल गए আমি বলতেছি हर एक यजीदी से कहो কিতাবের মধ্যে আমার কাছে কিতাব আছে, অসংখ্য হাদিস আছে যে হেরেমের মাঝে খানে কাবার হেরেমের মাঝে 300 উপরে নবীগণ রওজা আছে। কত উপরে? 300 এর উপরে। কোন কোন রিওয়ায়াতে 3000 বলা হয়েছে। নবী কি আছে? রওজা। ইভেন মাহাতিমে কাবা যাকে বলা হয় সেই কাবার মাঝে মা হাজরা ও ইসমাইলের কবর আছে। সুবহানাল্লাহ। আমার বলে কোন দিকে? কবরের দিকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সূরা নিসা আয়াত নাম্বার 64। এই আয়াতটা বুঝলে আর কোনো কিছু দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। আয় হাবিব, উম্মতরা যদি, মুমিনরা যদি, সাহাবীরা যদি, আপনার আশিকরা যদি কিয়ামত পর্যন্ত নিজেদের উপরে জুলুম করে, গুনাহ করে, পাপ করে, সাথে কোনো কিছু সমাধান খুঁজে পাচ্ছেন, যে কোনো বিপদে পড়ে আপনার কাছে আসে, কার কাছে? কার কাছে আসবে? নবীর কাছে। না মসজিদে যাইতে গেছে, না বলে যাইতে গেছে, কার কাছে যাইতে গেছে? নবীর কাছে। যাওকা, যা আপনার কাছে আসে, তাইসে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে। কেন? রাসূল ছাড়া আল্লাহর কাছে তওবা করা যায় না? রাসূল ছাড়া আল্লাহর কাছে তওবা করা যায় না? কিন্তু আল্লাহকে সেই তওবা গ্যারান্টেড নয় যেটা রাসূল ছাড়া। হায় হায় সুবহানাল্লাহ। রাসূল ছাড়া যেই তওবা সেই তওবা গ্যারান্টেড নয়। আমার রাসূল কি নিয়া রাসূলের কাছে গিয়া তওবা করো আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো আমি আল্লাহর কাছে, তোমরা রাসূলের সামনে যখন তওবা করবা, রাসূল হুজুরের সামনে তওবা করবা, মদিনা মুনাওয়ারা গিয়ে তওবা করবা, বাগদাদ শরীফ গিয়ে তওবা করবা, আজমির শরীফ গিয়ে তওবা করবা, শাহরাস্তি বগলির কাছে গিয়ে তওবা করবা, ওনারা ওখান থেকে যদি আস্তাগফিরুল্লাহুর রাসূল, রাসূল যদি তাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করে, সুপারিশ করে আল্লাহর কাছে, রাসূলের কাছে গিয়ে তওবা করছে, তখন কবুল করতেছে না আল্লাহ। দেখতেছে রাসূল কি বলে, রাসূল কি তওবাটা কবুল করছে কিনা। কে কবুল করতে হবে তওবা? রাসূল। রাসূল যদি তার তওবা কবুল করে, তাকে সুপারিশ করে, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা আমাকে পাবা, লাওয়াজাদুল্লাহ, তোমরা আমি আল্লাহকে পাবা, তাওয়াবুর রাহিমা, সবচেয়ে বড় তওবা কবুলকারী দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় না হায়াতে জিন্দেগিতে সিদ্দিক আকবরের মতো। পাইছেন আপনারা? কথা কান না, খাইছেন একলাগে? খাইছেন? রাসূল কয় আমাকে তো একসময় তোমরা পাবা না, আমার ওয়ারিস থেকে গেলাম। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে, হক্কানি পীর মাশায়েখদের কাছে। অন্যায়তে আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহ রহমত আমার ওলিদের কাছে। সুবহানাল্লাহ। আয়াতে মিসিন কোরআনের তাফসীর করতেলে কোরআন দিয়ে কোরআন, নালে কোরআন রেখে তাফসীর করবে খবরের ভাইয়ের হাদিস দিয়া।
নাহলে কোরআনের তাফসীর করবে এজমা দিয়া, উম্মতের এজমা, নাহলে কোরআনকে তাফসীর করবে কিয়াস দিয়া। এখানে তো কোরআন দিয়ে কোরআনকে তাফসীর, কোরআনের আয়াত দিয়ে কোরআনকে করা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যাও রাসূলের কাছে যাও, গুনাহ করলে অপরাধ করলে, আর ওখানে বলছে হে উম্মত আমার রহমত আমার ওলিদের কাছে। সুবহানাল্লাহ। আর এরা কয় নবীর কাছে যাইও না, ওলির কাছে যাইও না, এটা আপনারা যাইছে কাম হইব নি? না আল্লাহর হুকুম মানছে নি? না সাহাবীর আমল করছে নি? না। এক সাহাবী ধরে ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে হালাক করছি। কি হালাক করছো? আমি একটা যুবতী মেয়েকে শাওয়াতের মাঝে এসে খায়শিয়াতের নফসিয়াতের মাঝে এসে চুম্মা দিয়েছি। কি করছে? কথা বলেন। এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে হালাক করেছি, নিজেকে ধ্বংস করেছি, পাপ করেছি। আমি কি করছো পাপ? কি হালাক করছো তোমাকে? কয় আমি একটা যুবতী মেয়েকে খায়শিয়াতের নফসিয়াতের মাঝে এসে চুম্মা দিয়েছি। কয় তুমি আমার পিছনে নামাজ পড়েছো? কয় পড়েছি। কয় গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা কোরআন আয়াতের আমল করছে, নবীকে দৌড়াই গেছে। আর আমরা কি রাসূলকে বাদ দিয়ে দাম দেব? সূরা কিনা বলে ফাতির মাঝে আল্লাহ বলে 26 এর মাঝে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। লিতুমিনু বিল্লাহ ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। এবার আরবি কায়দা কি? জমির তার নিজ করে রুটি কেক করে ইঙ্গিত করে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুযিরুহু, তো হুদা কই যাইবো? রাসূলের দিকে না আল্লাহর দিকে যাইবো? রাসূলকে তাজিম ও তাকবীর করো, তাকে ইজ্জত করা যায় যাকে দেখা যায়, সুবহানাল্লাহ। যাকে সামনে পাওয়া যায় তাকে তো ইজ্জত করা যায়। বেশক। নাকি আল্লাহ তো ছায়া নাই যে আল্লাহর ইজ্জত কেমনে করবা? আল্লাহ বলে অতুয়াজিরু অতুয়াকিরহু, তাকে তাজিম ও তাকবীর করো, তাকে সম্মান করো, অতুসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, এবং সকালে বৈকালে রাসূলের মাধ্যমে পাঁচবার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কোনো কাম বনবে না। এখন তো রাসূল নাই, রাসূলের ওয়ারিস আছে, ওয়ারিসদের কাছে যাও। সেখানে না যে 1 লাখ তওবা করলে কাম হইব না, জিন্দেগি তো তওবা করলে কাম হবে না। এই জন্যই আব্দুল কাদের জিলানী বলেছেন চার পীর নাই তার পীর শয়তান। আল্লাহ ওলিরা কোরআন হাদিস সাথে কোনো উল্টাপাল্টা কথা বলে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম तैयब में हुई बरसात नूर का, सदका लेने नूर का गे आया है तारा नूर का। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরে সাহাবী এসে মদিনা মনোয়ারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেকে হালাক করেছি। কি হালাক করেছো? কই ইয়া রাসূলুল্লাহ আমি রমজান মাসের মাঝে দিনের বেলা স্ত্রীর সাথে মিলিত হইছি। আমি রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে কি হইছি? কই যাও কাফারা দাও, 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ 60টা রোজা কেমনে রাখবো? 30টা রোজা লাগবে। 30 রোজা কি করছে? পরিপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ করতে পারবে, ইস্তিকার চলে গেছে, 60 রোজা পারবে? কথা বলেন না কেন? কঠিন হয়ে যাবে। 60 রোজা পারবে না। কয় আমার দ্বারা সম্ভব না। তাহলে 60 জন মিসকিন দিয়ে খাও, সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজ রোজা বাংলায় 60 রোজা দিতে হবে, নাহলে 60 জন মিসকিন দিয়ে খাওয়াইতে হবে। এই জন্য বিদ্যুৎ পেয়ে দিল। এর কাফারা কি বলে দিলেন। এখন ইয়া রাসূলুল্লাহ আমি 60টা মিসকিনদের খাওয়ানোর তৌফিক নাই। নবী চুপ হয়ে গেছে। একটু পরে নবীর কাছে হাদিয়া আসছে, একটু খেজুর। নবীকে আমার ওই সাহাবীটা কইছে এটা নিজেকে হালাক করছে। আল্লাহ ভাই কে রাসূল কয় না ওই টুকরি নিয়ে মদিনায় বন্টন করো। সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ কারে বন্টন করব? কয় যারা মদিনায় গরীব আছে তাদেরকে। কয় মদিনায় আমার মতো গরীব আর নাই। সুবহানাল্লাহ। আমার সাহাবী তিনি বর্ণনা করছেন ওই দিন আমার নবী আওয়াজ পাতে সিয়াতো ধরে হাসছে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পাপ করছে, শরীয়ত ভঙ্গ করছে কার? আল্লাহ। হুকুম বিধান ভঙ্গ করছে কার? আল্লাহ। আল্লাহ কইছে বিধান ভঙ্গ করলে যাও কার কাছে? রাসূলের কাছে। এবার রাসূলের কাছে আসছে, ক্ষমা চাইছে। রাসূল সেই ক্ষমা কিভাবে করেছে? সুবহানাল্লাহ। নিজে দেখছে। এই জন্য মুক্তার নবী। সুবহানাল্লাহ। এটা কি মানে মুক্তার নবী। আল্লামা মাহমুদ আলুসি তাফসীর করে কদ জাআকুম মিনাল্লাহি নূর
হুয়া নাবিয়ুনাল মুখতার। সুবহানাল্লাহ। নাবিয়ুনাল মুখতার, তিনি আমাদের এখতিয়ারের নবী, যার রেজায় আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলি কয় নাবিয়ুনাল আমিরু আন্নাহি ফালা আহাদুন আবারা ফি কাওলা মিনহু ওয়ালা আমিন। এমন নবীর সুন্নাত আমি বরকরার করেছি যে নবী হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। সেই নার মাঝে আল্লাহ হ্যাঁ বলে না, আর নবী না বললে আল্লাহ হ্যাঁ বলে না। সুবহানাল্লাহ। যেরকম তায়েফের ময়দানে আর আরাফাতের ময়দানে হজের দিন জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময় আল্লাহ নবী কয় না দেখো আমি আমার এখতিয়ার দেখাই। আল্লাহ বিধান করেছে সময় ওয়াক্ত কি ওয়াক্ত ছাড়া নামাজ পড়তে না, ওয়াক্ত ছাড়া নামাজ পড়তে। কিন্তু আরাফাতের ময়দানে এক আল্লাহর ঈশা হয়ে গেল কান্না সুবহানাল্লাহ। নবী মুখতার আল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুসলিম আমি সেই নবীর এখতিয়ার ওয়ালা নবীর আমি কি করছি সুন্নতের বরকরার করছি। রাতে দাঁড়ায় ইবাদত কিনে আল্লাহ আমাকে ফেরেশতা দিয়েছে, আল্লাহ আমাকে ইবাদত করবেন না আমিন। তো ওই সাহাবী গুনাহ করছে আসছে কার কাছে? নবীর কাছে। নবী তো বলতে পারতো যাও আল্লাহর কাছে দোয়া করো, কি কইতে পারতো না? নবী গুনাহ maaf করেছে কি? আল্লাহ নিজে বলছেন লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। হে হাবিব, তারা যদি অপরাধ করে গুনাহ করে আপনার কাছে রাসূলের কারণে, রাসূল যদি করে কবুল করেন তখন কবুল। রাসূলের সুপারিশ সেখানে বলেছে আপনি যদি বলেন রাসূল আপনি যদি কি করেন ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আস্তাগফিরুল্লাহুর রাসূলা, রাসূল তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, ক্ষমা চাইবে, তাইলে তওবা কবুল হইবে। তাহলে আল্লাহ বলে তখন আমি রাসূল তো আমার কাছে সুপারিশ করার পরে তোমাদের পক্ষে রাসূল ক্ষমা চাওয়ার পরে আমি আল্লাহকে তোমরা পাবা লাওয়া জাদুল্লাহ, আমি আল্লাহকে তোমরা পাবা তাওয়াবার রাহিমা, সবচেয়ে বড় তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে রাসূলের কাছে যাওয়ার জন্য আমরা কেউ মদিনা যাওয়ার দরকার নেই, রাসূলের কাছে যাওয়ার দরকার নেই। আল্লাহ বলে আমার ওলিদের কাছে আমার রহমত যাও, সেখানে আমরা বলি যাওয়া গেলে সব ভাইয়া দাও, পুড়ে দাও, জ্বালাই দাও। আর বাংলাদেশের মানুষ কি খাই আল্লাহ জানে বড় হয়ে যাচ্ছে, সব চোখের সামনে স্পষ্ট আয়নার মতো। তারপরে মানুষের মাঝে কোনো কি নাই, রিঅ্যাকশন নেই, বোধ জ্ঞান নাই। মানুষ কিসের পিছনে দৌড়াইতেছে আল্লাহ ভালো না। 80% সুন্নি মুসলমান বাইরে কই বঙ্গোপসাগর তার যুগ আছে না, হ্যাঁ তোর বাইরে না কেন ঘর থেকে? আজকে সমস্ত পীর এক হয়ে গেছে, সমস্ত সুন্নি জামাত এক হয়ে গেছে। আপনারা এক হইবেন না? যেখানে সুন্নিয়তের মাহফিল হবে সব পীর মুরিদ আমাদের হাজির হইবেন, তাদেরকে দেখাই দিবেন যে সুন্নিয়ত এখনো অটুট আছে। ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা যে আল্লাহর রশি ধরছি এটা আর ভাঙার মতো। আর আমার ইমাম জয়নাল আব্দিন বলেন এটা হলো এই রশিটা আহলে বাইতের রশির কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইত পীর না থাকলে তো খলিফা পাইছি কন্যা সুবহানাল্লাহ। পীর আওলাদ রাসূল না থাকলে তো আওলাদ রাসূলের খলিফা আছে আমাদের পীর। আওলাদ রাসূলের সাথে কি ইমামে আযম কাদের? আমাদের। শাফি কাদের? আমাদের। আর ইমাম শাফি তো নিজে আমল করে দেখাইছে যে দেখো প্রয়োজনে ইলম শিখতে হইলে মিশর থেকে চলে আসো বাগদাদে। সুবহানাল্লাহ। মিশর থেকে চলে আসো কি বাগদাদ। বাগদাদ আসার পরে কি করো? নিজের মাযহাবটা ছেড়ে দাও, শাফি মাযহাব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে হানাফি মাযহাব। হুজুর এই মাসলাটা আমি বুঝতেছি না, আমাকে বুঝাই দেন কন্যা সুবহানাল্লাহ। আবার সেখান থেকে বের হয়ে মাসলা বুঝে নিজের মাযহাবে এসে মিশর চলে আসতেন কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাফিও কইরা দেখাইছে, তো শাফি আমাদের পক্ষে না তাদের পক্ষে? আমরা তো শাহরাস্তি যাই, আমরা তো শাহজালাল যাই, তো শাফি মিশর থেকে আইছে কোথায়? বাগদাদে। কোথায় আসছে? তাও কি করতে? ঘুরতে না জিয়ারত করতে? জিয়ারত ঘুরতে না জিয়ারত করতে? জিয়ারত করতে। জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করছে। তাদের অন্তরে থেকে আল্লাহ দেখে অন্তরে না থাকলে মুখে হাদাল্লাহ লাফাইলেও কাম হবে না, ফিল্ডে নামতে হবে এবং সুন্নতের ঝান্ডা উড়াতে হবে। আল্লাহ সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুক্তাসার এই আয়াত থেকে বুঝছেন তো
আমরা যদি অপরাধ করি, পাপ করি, কোন সলিউশন পাই না, তাহলে আমাদের যে আকাবের আছে পীরে কামেল তার কাছে যেতে হবে। এই আয়াত অনুযায়ী যে তিনি ওয়ারাসাতুল নবীর ওয়ারিস, নবীর উত্তর, তার কাছে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চাবো। কার কাছে? তো তিনি যদি আমাদের পক্ষে স্যাটিসফাই করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে দয়া করবেন। আর তাদেরকে ছেড়ে দিয়ে 1,00,000 বারও যদি আপনি তওবা করেন, মক্কা শরীফে গিয়াও কোনো কাম এখানে আল্লাহ মক্কার কথা বলেন, এখানে আল্লাহ খানে খাবার কথা বলছে। যাও আপনার কাছে, হাবিব কার কাছে? আপনার কাছে। তার মদিনা যাওয়ার তৌফিক তুই কি করবে? মদিনা ওয়ালার কাছে যাবে না, ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহকে উসিলায় আল্লাহর কাছে চাও। ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে সুপারিশ করলে আমরা ক্ষমা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তারা বলে আমরা যে পূজা করি কেন? নাউযুবিল্লাহ। আমরা বলে ওলি আল্লাহ, আল্লাহ আচ্ছা আমার আবুল কাসেম কাজী, আমি সবসময় কথা বলি, কেউ গ্রহণ করে না। বিয়ে করছে না করছে? আমার আল্লাহ বিয়ে করছে না, এখানে তিনি আল্লাহ হলে কি হবে? আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহর না ঘুমের তামরাও আছে। আমার আবুল কাসেম কাজী হায়াতে ঘুমাইছো, ঘুমাই নাই? আল্লাহর মৃত্যুটা নাই, লা ইয়ামুতু, আমরা কই না? আল্লাহর কি নাই? মৃত্যু নাই। তাহলে আবুল কাসেম কাজী মৃত্যুবরণ করছে? জি। আর দয়ার নবী তো মৃত্যুবরণ করছে, ঠিক না বাকি? তারা আল্লাহ কি করে? মাজারে গেলে যদি পূজা হয়ে যাইতো, দিনারে আল্লাহ মনে করলে না, কথা বোঝেন না কেন? এবার তার বাবা আছে না নাই? আল্লাহর বাবা আছে না? তার ছেলে মেয়ে আছে না নাই? আছে। আল্লাহ ছেলে মেয়ে আছে না? সব কিছু আল্লাহ তাআলা থেকে পবিত্র, আল্লাহ হলো কি ভাই? উল্টা তারা শিরক ধরতে গিয়ে তারাই মুশরিক। শিরক ধরতে গিয়ে তারাই কি? মুশরিক। খুব মুশরিক বনি গেল, ওলি আল্লাহকে আল্লাহরে মিলে। কিন্তু আমরা মাজারে গিয়ে তো তাদেরকে আল্লাহ মনে করি না, যে আমাদের পক্ষে তারা আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। এই আশায় আল্লাহর বিধান অনুযায়ী কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বুঝান তো বলেন না আমিন। আরেকটা আয়াত সূরা আস-সাফের মাঝে 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে যে শাহপরানের বিলীন করে ফেলাইতে পারলে, এই যে সৌদি আরবে সমস্ত সাহাবায়ে কেরাম মাজার বিলীন করছেন, ইবনে সৌদ এবং ইবনে আব্দুল ওয়াহাব মিলে মা ফাতেমা জাহরার মাজারকে ভেঙে দিয়েছেন, হাসান মুস্তাফার মাজারকে ভেঙে দিয়েছিল, জয়নাল আবদিন ইমামদারের মাজারকে ভেঙে দিয়েছিল, ওসমান গনির মাজারকে ভেঙে দিয়েছিল, মা খাদিজা কুবরা, মা আমেনা জনাবি যিনি নবীকে গর্ভে ধারণ করে তার মাজারকে তারা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে মাজার সমান করে দিয়েছে। মনে করছে আশিকদেরকে শেষ করে দিয়েছি। আজ 200 বছর আশিকদের কাছে আরো কম জানা, বেশি যায়? আশিক আরো বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ এই কথাটাই কইতে আছে, তারা মনে করে আল্লাহ নূর উদিয়া হয়ে, আল্লাহ নূরকে উদিয়া ইউরিদুনা, তারা মনে করে লিয়াতফিউ নূর আল্লাহ, আল্লাহ নূরকে বিআফওয়াহিহিম, তাদের মুদিয়া উড়াই দিবে। আর আল্লাহ কয় আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার নূরকে কায়েম করব, আমি আল্লাহ আমার নূরকে প্রতিষ্ঠা করব, আমি আল্লাহ আমার নূরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। করছেন আল্লাহ? জি। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহর এই কথাটা কাফেরদের কাছে খারাপ করব, যারা কাফের। তারা চায় 700 বছর 800 বছর ইতিহাস সর্বদিন সৃষ্টিকে সরাইয়া দিতে, কিন্তু বাংলাদেশ সুন্নি মুসলমান থাকা অবস্থায় এটা হতে দেওয়া যেতে পারে না। ঠিক আছে, সবাই একমত? জি। সুতরাং মাঠে ময়দানে নেমে যেতে হবে। সর্বদিন সৃষ্টির মাদার প্রয়োজন হাইকোর্টকে সরাই দিতে হবে। বেশক হাইকোর্ট হলো 150 বছরের বা 100 বছর বা 50 বছরের হাইকোর্ট মাদার, ঠিক না? হাইকোর্ট বিচারালয় ভবন, ওটা আমি অসম্মান করে বিচারালয়, ওটাকে অসম্মান করি না, ওটা আমাদের বিচারালয় মানতে হবে। কিন্তু ওই বিচারালয়কে মাদারের কারণে সরাইতে হইলে আলাদা জায়গায় বাংলাদেশে ভবনের জায়গার অভাব নাই, ঠিক না? ঠিক। ওই কেরানীগঞ্জ আছে, ওই বসিলা জায়গা আছে, ওই